বর্তমান চিড়িয়াখানার অত্যন্ত আকর্ষণীয় বস্তু হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি। আপনি এই গাড়িতে চড়ে গোটা চিড়িয়াখানা কিন্তু ঘুরতে পারবেন। প্রবীণ কিংবা অসুস্থ মানুষদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একজনের জন্য মাত্র 100 টাকা। আমরা গিয়ে হাজির হলাম ওইখানেই। এখানে আমরা পেয়ে গেছি গাড়ির চালককে, তার থেকে পুরো বিস্তারিতটা জানবো। এখানে প্রতিদিন কত করে নেয় এই গাড়িতে উঠতে গেলে? এই গাড়িতে वन पर्सन है 100 रुपीज़ ले और 14 জন পুরো সিট আছে। এটা মিনিমাম 8 জন হয়ে যায়, তারপরে আমরা গাড়ি ছাড়ি। কবে থেকে চালু করা হয়েছে এটা? 1 মার্চ 1 মার্চ থেকে যান। এখানে কতটা সাড়া পেয়েছো, মানে এই গাড়িটা তো আসার পরে কতটা মানুষ নিচ্ছে গাড়িটাকে? অনেকজন লিচ্ছে না, অনেকজন অনেক পছন্দ করছে। দামটার জন্য কি কেউ কিছু বলছে? না, একটু দামের জন্য কিছু বলছে কি 100 रुपीज़, বা বাচ্চারাকে একটু হচ্ছে, প্রবলেম হচ্ছে, তার জন্য এটাই প্রবলেম আছে, আর কিছু প্রবলেম নেই। আর পেট্রোল চলছে না ইলেকট্রিকে? ইলেকট্রিক আছে এটা। ইলেকট্রিকে। হ্যাঁ। বেশিরভাগ কি বয়স্করা উঠছে না বাচ্চারা? সবাই জন্য হচ্ছে এটা। সবাই। পুরো ফ্যামিলি, নর্মালি ফ্যামিলি উঠবি হচ্ছে, আর নর্মাল জওয়ান লড়কা मतलब বছরে ছোট বড় সব দিকে ঘুরছে। সবাই খুব এনজয়। সবাই এনজয় অনেক হচ্ছে এনজয়। শুনলেন গাড়িটার সম্পর্কে, গাড়িটা কিন্তু বেশ দারুণ। আর সবথেকে বড় বিষয় হচ্ছে দূষণমুক্ত, যেটা খুব দরকার আমাদের কলকাতায় এই বুকে এই ধরনের গাড়ি। আর চিড়িয়াখানার জন্য যেটা খুবই উপকারী হয়েছে। আর বুঝতেই পেরেছেন যে এই বিষয়ে কিন্তু সকলেই খুব এক্সাইটেড আর বেশ মজাদার কিন্তু। আর এই ধরনের স্টোরি জানতে হলে কিন্তু দেখতে হবে বাংলার পালস টিভি। এরকম নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু বাংলার পালস টিভি প্রতিদিনই কিন্তু নতুন নতুন স্টোরি দিচ্ছে, তাই দেখতে একদমই ভুলবেন না, ফলো করতেও ভুলবেন না।